শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভুবনেশ্বর নগরে সড়ক নির্মাণে অনিয়ম, গ্রাম সভা চড়াই কাজ শুরু গিরে খুব, সোনারীতে আলফার সন্দেহভাজন লিঙ্কম্যান আটক, সিবিএসই দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, শীর্ষে তিরুবনন্তপুরম ও বিজয়ওয়াড়া, সর্বনিম্ন গুয়াহাটি। জমিয়ে রাখা বিস্ফোরক ও গ্যাস সিলিন্ডার ফেটে 5 জনের মৃত্যু। মণিপুরে আজ 16 এপ্রিল পর্যন্ত স্থগিত ইন্টারনেট পরিষেবা। মহিলা সংরক্ষণে কেন্দ্রের পদক্ষেপকে স্বাগত আসাম বিধানসভার উপাধ্যক্ষ নুমল মুমিনের। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু, ভক্তদের ভিড়ে উপচে পড়ছে কেন্দ্রগুলি। মার্গারিটা চা বাগানে ভূমি পাট্টা নিয়ে উত্তেজনা, দুই পক্ষের সংঘাতে চাঞ্চল্য। এবং সর্বশেষ খবরটি হল যৌন কামনার শিকার হয়ে চরমপন্থা কিশোরীর গ্রেফতার বাবা। এবারে শুনুন বিস্তারিত খবর। বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর জিপিতে সড়ক নির্মাণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। 2024-25 অর্থ বছরের তহবিল থেকে প্রায় 4,94,000 টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হলেও শুরু থেকেই উঠছে একাধিক অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, কোনো ধরনের গ্রামসভা আহ্বান না করে হঠাৎ করে কাজ শুরু করা হয়েছে। প্রকল্পে কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তার কোনো স্বচ্ছ হিসাবও দেওয়া হয়নি বলে অভিযোগ। ভুবনেশ্বরনগর পঞ্চায়েত রোড থেকে মন্টু সিনহার বাড়ি পর্যন্ত সিসি ব্লক রাস্তা নির্মাণ এবং এলপি স্কুল সংলগ্ন একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হতেই এই বিতর্ক সামনে আসে। গ্রামবাসীর অভিযোগ, প্রকল্পের পরিকল্পনা, কাজের সময়সূচি কিংবা তত্ত্বাবধান কোনো বিষয়ে তাদের অবহিত করা হয়নি। এমনকি কার অধীনে কাজ চলছে সেটিও স্পষ্ট নয়। এই প্রেক্ষিতে বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা এবং গোটা বিষয়টি সরেজমিনের তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে জিপি সভানেত্রীর প্রতিনিধি দরণী সিনহা জানান, বর্তমানে প্রকল্পের প্রথম কিস্তির কাজ চলছে। দ্বিতীয় কিস্তি মঞ্জুর হলে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে বলে তিনি জানান। তবে স্থানীয়দের মতে পুরো প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। পরবর্তী খবরটি হল তিনসুকিয়া জেলার মার্গারিটা চা বাগানে বুধবার সরকারি ভূমি পাট্টা কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চা জনজাতি সম্প্রদায়কে ভূমি পাট্টা প্রদান নিয়ে সরকারের সাম্প্রতিক উদ্যোগের মধ্যে জমির মালিকানা ঘিরে এই বিরোধের সূত্রপাত ঘটে। ঘটনার বিবরণ অনুযায়ী 83 নম্বর মার্গারিটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় সরকারি প্রকল্পের অধীনে এক শ্রমিককে বরাদ্দ দেওয়া জমি ও বাড়ির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। মার্গারিটা চা বাগানের শ্রমিক লক্ষ্মী চানিকার অভিযোগ, সরকার তাকে নিয়ম মেনে ভূমি পাট্টা ও একটি বাড়ি প্রদান করেছে, কিন্তু এসি জাল নামে এক ব্যক্তি ওই জমি ও বাড়িটি অবৈধভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ। লক্ষ্মী চানিকা জানান, বৈধ সরকারি নথিপত্র থাকা সত্ত্বেও তিনি তার প্রাপ্য সম্পত্তির দখল নিতে পারছেন না। অন্যদিকে অভিযুক্ত এসি জাল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বাগানের পুরো প্রশাসনিক নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ পূর্বেই ওই বাড়িটি তাকে বরাদ্দ দিয়েছিল। এই পরস্পর বিরোধী দাবির ফলে বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। বিশেষ করে সরকারি পাট্টার আইনি বৈধতা এবং বাগান কর্তৃপক্ষের প্রচলিত বরাদ্দ ব্যবস্থার মধ্যে অসঙ্গতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বুধবার সকালে এই বিরোধ চরম আকার ধারণ করলে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মার্গারিটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মীমাংসার উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, বাবার হাতে যৌন কামনার শিকার হয়ে চরমপন্থা বেছে নেয় কিশোরী। ঘটনাটি ঘটেছে রঙ্গিয়ায়। বাবার বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগের জেরে আত্মহত্যা করেছে 13 বছরের এক কিশোরী। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা এই নির্যাতনের বিষয়টি সে তার মাকে জানিয়েছিল, কিন্তু চরম মানসিক চাপে বুধবার নিজের জীবন শেষ করে দেয় ওই কিশোরী। ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত বাবা দুলাল মণ্ডলকে গ্রেফতার করেছে।
ইতিমধ্যে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রঙ্গালীর উৎসবমুখর পরিবেশের মধ্যেই এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার কাদরি মণ্ডলের কুম্মারাবান্ডলা পল্লী গ্রাম। একটি বাড়িতে জমিয়ে রাখা বিস্ফোরক ও গ্যাস সিলিন্ডার ফেটে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 20 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ সূত্রের খবর, স্থানীয় এক শ্রমিকের বাড়িতে বিস্ফোরক সামগ্রী ও গ্যাস সিলিন্ডার মজুত রাখা ছিল। হঠাৎই সেগুলি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে গোটা বাড়িটি। বিস্ফোরণের তীব্রতায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাড়িতে 4টি বিস্ফোরক দ্রব্য মজুত ছিল। সেগুলি বেআইনিভাবে রাখা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তী খবরটি হল, চড়াইদেও জেলার সোনারীতে আলফার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সোনারীর নামতলা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে ওয়াংখুন চাও নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সংগঠনটির সন্দেহভাজন লিঙ্কম্যান হিসেবে চিহ্নিত বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির আরেক পরিচয় আতুর নেম ওয়াং ওরফে ননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে আলফার সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং বিভিন্নভাবে সংগঠনকে সহায়তা করতেন। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। পরবর্তী খবরটি হল, মহিলাদের সংরক্ষণের মতো উদ্যোগ গণতান্ত্রিক প্রতিনিধিত্ব ও শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মুমিন। এ সম্পর্কে নুমাল মুমিন বলেন, বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি বলেন, অধিক সংখ্যক মহিলা প্রতিনিধিত্ব পেলে নীতি নির্ধারণ ও আইন প্রণয়নে তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ডিলিমিটেশন প্রসঙ্গে মুমিন বলেন, সংসদের আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাবে নির্বাচনী এলাকার আকার ছোট হবে, যার জন্য সাংসদরা জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখতে পারবেন। তিনি আরও বলেন, ছোট নির্বাচনী এলাকা আরও কার্যকর শাসন এবং জনসেবা প্রদানে সহায়ক হবে। পরবর্তী খবরটি হল, বার্ষিক অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হতেই ভক্তদের ভিড় উপচে পড়ল জম্মুতে। বুধবার থেকে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে 57 দিনের এই তীর্থযাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট রাখি পূর্ণিমার দিন শেষ হবে। অনন্তনাগের ঐতিহ্যবাহী 48 কিলোমিটার দীর্ঘ নুনওয়ান পহেলগাঁও রুট এবং গান্দেরবালের 14 কিলোমিটার দীর্ঘ খাড়া বালতাল রুট, এই দুই পথ দিয়ে যাত্রা শুরু হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জম্মু সার্কুলের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ কুমার বর্মা জানান, রেজিস্ট্রেশন শুরু হতেই বিপুল সংখ্যক ভক্ত বিভিন্ন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। দেশের মোট 556টি ব্যাংকের শাখায় এই নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে, যার মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 310টি শাখা রয়েছে। জম্মুতে 6টি কাউন্টার খোলা হয়েছে, যেখানে এদিন সকাল 8টা থেকে দীর্ঘ লাইন দেখা যায়। পাঞ্জাবের পাঠানকোট থেকে আসা এক ভক্ত জানান, এটি তার 11তম অমরনাথ যাত্রা। তিনি বলেন, প্রতি বছরই প্রথম দলে গুহা মন্দির দর্শন করার চেষ্টা করেন এবং এবছরও আগেভাগে রেজিস্ট্রেশন করেছেন। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, জম্মু ও কাশ্মীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ফলে এবছর আরও বেশি ভক্ত অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সেই অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, অশান্ত পরিস্থিতির জেরে মণিপুর সরকার ফের বাড়ালো ইন্টারনেট নিষেধাজ্ঞার মেয়াদ। রাজ্য সরকার জানিয়েছে, ইম্ফল উপত্যকার 5টি জেলায় মোবাইল ইন্টারনেট ও ডাটা পরিষেবা আজ 16 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
পরবর্তী খবরটি হল সিবিএসই দশম শ্রেণীর ফলাফল প্রকাশ। শীর্ষ তিরুবনন্তপুরম ও বিজয়ওয়াড়া, সর্বনিম্ন গুয়াহাটি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2026 সালের দশম শ্রেণীর ফলাফল শীঘ্রই প্রকাশ করেছে। ছাত্রছাত্রীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in বা রেজাল্টস cbse.nic.in এ গিয়ে তাদের রোল নম্বর, স্কুল কোড এবং অ্যাডমিট কার্ড আইডি ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। প্রকৃতপক্ষে এই ফলাফলটি একজন ছাত্রছাত্রীর পড়াশোনার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এটি তাদের পরবর্তী পাঠ্যক্রম এবং বিভাগ নির্বাচনে নির্ধারণ করবে। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য সঠিক তথ্য জানা জরুরি। সিবিএসই দশম শ্রেণীর ফলাফল সাধারণত বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই বছর মোট বিদ্যালয় 27,339 বিদ্যালয়ের প্রায় 24.7 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 8,000-এর বেশি পরীক্ষা কেন্দ্র ছিল। 99.79% পাশের হার নিয়ে তিরুবনন্তপুরম ও বিজয়ওয়াড়া যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছে। এরপর 99.58% পাশের হার নিয়ে চেন্নাই এবং 98.91% পাশের হার নিয়ে বেঙ্গালুরু রয়েছে। দিল্লি অঞ্চলে ফলাফল বেশ ভালো ছিল, যেখানে পশ্চিম দিল্লিতে 97.45% এবং পূর্ব দিল্লিতে 97.33% শিক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে গুয়াহাটিতে পাশের হার ছিল সর্বনিম্ন 85.32%। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।